নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি হয়েছে কংক্রিটের গার্ডওয়াল। বছর ঘুরতে না ঘুরতেই নতুন কংক্রিটের গার্ডওয়ালের একাংশ ভেঙে গিয়ে পড়ল জলের তলায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের ভিডিও অফিসের। 2023 থেকে 2024 অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনে বরাদ্দ প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে একটি কংক্রিটের গার্ডওয়াল তৈরি হয়েছিল। অভিযোগ, কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে গার্ডওয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়ে। বিরোধীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির ঠিকাদারদের কাছ থেকে কাটমানি খেয়েছে, তাই ঠিকাদার লাভের আশায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় গার্ডওয়ালটি ভেঙে পড়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে, তবে এই বিষয়ে এগরা 1 নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গে সৎ রাজনীতিকে সরিয়ে যে তৃণমূলের রাজনীতি এসছে, লুটে খাওয়ার যে রাজনীতি, তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি। ঠিকাদারদের যে কাটমানি দেওয়া হয়েছে, ঠিকাদাররা যে কাটমানি এই যে তৃণমূলের নেতাদেরকে দিতে হয়, তার ফলে ঠিকাদাররা কাজ করার জন্য যে পর্যাপ্ত যে বাজেট, সেখানে কাজ করতে পারছে না। সেই জায়গা থেকে এই ধরনের ঘটনা গোটা পশ্চিমবঙ্গে, শুধু এগরা 1 ব্লক বলে নয়, গোটা পশ্চিমবঙ্গে হয়েছে। বিরোধীরা বিরোধিতা করতে পারে, তার দাবি করতে পারে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয় যখন হয়, ন্যাচারাল ক্লাইমেট যখন হয়, তখন নিউ কনস্ট্রাকশন পুরনো কনস্ট্রাকশনের মধ্যে তফাৎ দেখে না, সেখানে বিপর্যয় হয়। আপনারা সকলেই নিশ্চিত চাক্ষুষ করেছেন যে যেখানে আমাদের গার্ডওয়ালটা ছিল, ওটা একটা ক্যানেলের পাশেই ছিল। তো ক্যানেলের মাটির ধস নেমেছে সেটাও লক্ষ্য করতে পারবেন, আর এবং জলের ভীষণ প্রেসার হয়েছে। তো স্বাভাবিক কারণে যে পোর্শনে মাটির ধস হয়েছে, ওখানে গার্ডওয়ালটা একটু অংশ মাটির ধসের সাথেই ভেঙে গেছে। তো নিশ্চিতভাবে এই কাজ এজেন্সিরা করেছেন, যেমন ইঞ্জিনিয়াররা তদারকি করেছেন। তো যেখানে যেখানে ক্ষতি হয়েছে, এজেন্সিকে দিয়ে সেই কাজটা পুনরায় যাতে নির্মাণ করা যায়, সেই ব্যবস্থা নিশ্চিতভাবে করা হয়েছে। আর বিরোধীদের প্রশ্ন করলে অবান্তর তাদের চিন্তাভাবনা, তার কারণ বিরোধীদের প্রশ্ন করার এই মুহূর্তে জায়গা নেই। বিশেষ করে বিজেপির এত টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সংসদ ভবন করেছেন, তার মধ্যেও জল নেমেছে। তো নিশ্চিতভাবে আমরা কেউ বিশ্বকর্মা নই। যারা কাজ করেছেন তাদের যদি কাজের গাফিলতি থাকে, প্রশাসনিকভাবে ব্যবস্থা হবে। কিন্তু আমরা মনে করি ন্যাচারাল ক্লাইমেটের উপরে কারোর কোনো হাত থাকে না, সেটা বিপর্যয়। নাম সত্য চক্রবর্তী, সহসভাপতি, এগরা 1 পঞ্চায়েত সমিতি। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।